পাড়া পাড়ায় মসজিদ, কিন্তু আপনি ফজরে নামাজের মধ্যে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন প্রায় মসজিদে 5 জন, 10 জন, 8 জন, 15 জন, 20 জনের উপরে হয় না। তাহলে একটা সমাজের মধ্যে কতগুলো মানুষ বসবাস করে? এই মানুষগুলো যদি নামাজ না পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি না ডাকে, এই মানুষগুলো যে কোনো মুহূর্তে যে কোনো সিলায় আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। আজ এত বড় মসজিদ, আযান হইতেছে, মসজিদ কমিটি আযান শোনে, মসজিদ কমিটির বাইরে যারা থাকে তারাও আযান শোনে, কিন্তু দেখেন নামাজে কেউ নাই। এর জন্য আল্লাহর কাছে জবাব সবাইকে দিতে হবে। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক বুঝবে না সাধারণ কে মুসল্লি আর কে কমিটি বৃন্দ। একজন একজনটাকে করে আল্লাহ পাক ধরবে আর জিজ্ঞাসাবাদ করবে আর বলবে, আজকে তুমি তোমার সর্বপ্রথম হিসাব। আল্লাহর বান্দা বলবে, কি হিসাব? আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম আল্লাহ বান্দা বান্দির কাছে যে হিসাবটা নেবেন, সেই হিসাবটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজ। কয়েকত নামাজ পড়েছেন আর কয়েকত নামাজ কাজা করেছেন, এই হিসাবটাকে মিলাবেন, তারপরে আপনি কবরে যাবেন। নতুবা হাসরের মাঠে আপনার মুসল্লি আর আপনি টাকাওয়ালা আর আপনি প্রধানমন্ত্রী আর ক্ষমতাশীল আর বড় ব্যবসায়ী আর বড় সমাজপতি রাজনীতিবিদ অথবা আমি সভাপতি, আমি সেক্রেটারি, কেশিয়ার, কোন অভিযোগ আল্লাহর কাছে থাকবে না। আল্লাহকে বলবেন নামাজের হিসাব মিলা। কিসের হিসাব? নামাজের হিসাব। সেই দিন যদি চেয়ারম্যান বলে আমি চেয়ারম্যান, মা বসে চেয়ারম্যান বেশি ধরা হবে। আল্লাহ পাক বলবেন, চেয়ারম্যান তোমার একটা ইউনিয়ন ছিল, ওই ইউনিয়নের মধ্যে বলো আগে তোমার ইউনিয়নে যারা ছিল তারা কি নামাজ পড়েছে? তুমি কি তাদেরকে নামাজের কথা বলেছো নাকি? কি বলেন? ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি জিজ্ঞাসাবাদের মধ্যে চেয়ারম্যান নেতা যদি আল্লাহর কাছে জবাব দিতে না পারে, এরপরে আল্লাহ পাক কর্মীদেরকে ধরবে, বলবে তোমরা না স্লোগান দিয়েছো অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর আমরা আমাদের ভাষায় বলি নামাজ পড়ে না এক ওয়াক্ত। নামাজ এক ওয়াক্ত নয়, অপূর্ণতা সমাজের বেনামাজি নেতা আর এদের সাপোর্ট যারা করেছে কর্মীদেরকেও আল্লাহ ধরবে। বেনামাজি নেতা বানাইলা কেন? বেনামাজি যারা নামাজ পড়ে না এদেরকে কেন নেতা বানাইলা সমাজের? এদের কেন কেন দায়িত্ব দিলা? এদেরকে কেন সভাপতি বানাইলা? এদেরকে কেন সেক্রেটারি বানাইলা? এদেরকে কেন পেশোয়ার বানাইলা? এদেরকে কেন প্রধানমন্ত্রী বানাইলা? প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক সমাজে ধরবে আর জবাব দিতে হবে। ভালো করে শোনেন, আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? আর কে আপনার সমাজ চালাইতেছে? আর কে ইউনিয়ন চালাইতেছে? আর কে রাষ্ট্র চালাইতেছে? বলেন তো কর্মী ভাইয়েরা, তাদেরকে নামাজি হতে হবে কিনা? নামাজি হতে হবে কিনা বলেন? নামাজি হতে হবে। প্রত্যেকটা মসজিদের সভাপতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রত্যেকটা মসজিদের সেক্রেটারি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রত্যেকটা মসজিদের কেশিয়ার যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, সদস্যরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর প্রত্যেকটা মসজিদে যদি আইন পাস হইতো যে যারা নামাজ পড়বে না মারা গেলে এদের জানাজা হবে না, সমাজে এদের কোন ছেলে মেয়ের বিয়ে হবে না, কোন ইমাম যাবে না, মিলাদেও যাবে না, দোয়াও যাবে না, আকিকা বাড়িও যাবে না, কোন অনুষ্ঠানের মধ্যে যাবে না। কিন্তু এই কথা বলবে কিভাবে কর্মীদেরকে? কর্মীরাও জানে যারা মেন তারাই নামাজ পড়ে না।
কথা আমার বুঝে আসছে? যারা আপনাদেরকে বলবে তারাই তো বেনামাজি, তারাই তো পাঁচ ওয়াক্ত নামাজে হাজির নাই, তাহলে কি কর্মীদেরকে নেতা বলতে পারবে? চেয়ারম্যানই তো নামাজ পড়ে না, চেয়ারম্যান কেমনে করে কর্মীকে বলবে? আর কমিটি যারা নামাজ পড়ে না তারা কিভাবে বলবে সমাজবাসীকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? বাবা তো নামাজ পড়ে না, সন্তানকে যদি বলেন ফজরের ডাক দিয়ে, এ আমার আদরের সন্তান যাও তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সন্তান যদি বলে আব্বু তুমি তো নামাজ পড়ো না, তাহলে আগে নামাজ পড়তে হবে কাকে? আমাকে। আমি নামাজের দাওয়াত দেওয়ার আগে নামাজ কাকে পড়তে হবে? আমাকে। তার মানে বাবা সন্তানকে যদি নামাজের কথা বলেন তাহলে ওই বাবাকে আগে নামাজি হতে হবে। কোন এলাকার কোন নেতা যদি কর্মীদেরকে নামাজের কথা বলতে যায় তাহলে আগে নামাজি হতে হবে নেতাকে। কি বলেন? কোন দেশের প্রধানমন্ত্রী যদি নামাজের আইন পাশ করে তাহলে আগে প্রধানমন্ত্রীকে নামাজ পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে অফিস বন্ধ, আদালত বন্ধ, বিচার কার্যালয় বন্ধ, সংসদ ভবন বন্ধ, রাজপথের মধ্যে দোকানপাট যা আছে সব থাকবে, কিন্তু আজান হওয়ার সাথে সাথে সবাইকে নামাজে যেতে হবে। এই কথা বলবে কিভাবে? নেতা তো নিজেই বেনামাজি। কথা আমার বুঝে আসেনি আপনাদের? বাবা বলতে পারতেছে না সন্তানকে নামাজ পড়ো, কারণ বাবাই নামাজ পড়ে না। কথাটা গায়ে মাখে নেন না, আমি সবাইকে বলতেছি। কমিটি কিভাবে সমাজে বলবে নামাজ পড়ো? কমিটি নামাজ পড়ে না। চেয়ারম্যান কিভাবে ইউনিয়নকে বলবে নামাজ পড়েন? চেয়ারম্যানে বেনামাজি। কথা চুপ বলেন কেন? কথা ঠিক না? ঠিক বলেন ইরুল ভাই, কথা ঠিক না বেঠিক? আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ না পড়েন, আপনি আপনার সন্তানকে বললেন বাবা ও জাদু পাখি যা কলিজা নামাজটা পড়ো, বাবা তুমি এত নামাজ পড়ো না, শেষ। চেয়ারম্যান যদি বিচার করতে করতে বলে কর্মীরা যান আজান হয়ে গেছে নামাজ পড়েন, চেয়ারম্যান সাহেব আপনি নামাজ পড়বেন না? আরে আমি পড়ি না পড়ি তোমরা যাও, কেউ যান না। চেয়ারম্যান সাহেব বিচার করেন, বিচার করেন, আপনি নামাজ পড়েন না আর আমরা নামাজ পড়ে কি হবে? নামাজ পড়া পড়ে আগে বিচার। চেয়ারম্যান নামাজ যদি না পড়ে কর্মীরা নামাজ পড়বে নাকি বলেন? আপনি বাবা যদি নামাজ না পড়েন সন্তান নামাজ পড়বে নাকি? তো মসজিদের কমিটি যদি নামাজ না পড়ে সমাজের লোকও নামাজ পড়বে না। যার মন চাইবে পড়বে, যার মন চাইবে পড়বে না। কারণ আপনি যখন বলবেন যে আপনি নামাজ পড়েন, আপনি নামাজ না পড়লে আপনি মরলে জানাজা হবে না, মিলাদ বন্ধ, দোয়া বন্ধ, আপনি বেনামাজি, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর ঘরের সাথে কোনো সম্পর্ক নাই, অতএব আপনার বাড়িতে ইমাম যাইতে পারবে না। কিন্তু উল্টা যদি কমিটিকে জিজ্ঞাসা করে ও সভাপতি আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, ও সেক্রেটারি আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, ও কেশিয়ার আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, তাহলে এমন কোন মসজিদের কমিটি যদি থাকে বেনামাজি, তারা কি সমাজের কাউকে বলবে নাকি নামাজ পড়েন? কি বলতে পারবে? কথাটা বুঝলেন? বলতে পারবে নাকি? তারা কি কথা বলে না? তারা কি বল? তারা কি ওই তো সমস্যা আছে নাকি? তারা বেনামাজি এইভাবে কন, তারা কি? হ্যাঁ এবার ভালো লাগলো, বেনামাজি। বেনামাজি হাদিস শোনেন, আল্লাহ রাসূল বলেন সে যাই হোক না কেন আমার হাদিস বলতে কোনো সমস্যা নাই, সেটা আপনি হতে পারেন আমিও হতে পারি, যাই হোক। আল্লাহ রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিল সে কুফরি করলো, আর যে ব্যক্তি কুফরি করলো সে ব্যক্তি কাফেরে পরিণত হয়ে গেল। এক কথা কোন সমাজে সে চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, এসপি হোক, মেম্বার হোক, আর মসজিদের কমিটি হোক, আর বাবা হোক, আর মা হোক, যাই হোক না কেন, যদি এই লাইনের মধ্যে থাকে ওই মানুষের দ্বারা আল্লাহ কখনো সন্তুষ্ট হতে পারে না। আল্লাহ বেজার বেজার বেজার।
কারণ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, ও আল্লাহর সাথে কুফরি করলো, ও ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল। আল্লাহ বলে তুমি যত বড় সভাপতি হও, যত বড় সেক্রেটারি হও, যত বড় কেশিয়ার হও, যত বড় এলাকার চেয়ারম্যান হও, আর যত বড় এমপি হও, মন্ত্রী হও, আর যত বড় তুমি বাবা হও না কেন, আল্লাহর কাছে তুমি ধরা খাইছো, কারণ তুমি নামাজ না পড়ে আল্লাহর কাছে কুফরি করেছো। আর আল্লাহ রাসূল বলছে কাফের আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝাইতে পারিনি? বুঝাইতে পারছি? কি বুঝতে পারছেন কি বললাম? এখন বলেন, আমি বাবা, আমি কি বাবা, আমার অবস্থা যদি হয় এমন, তাহলে আমার সন্তান কি নামাজি হবে? আমার সন্তান কি নামাজি হবে? আমি যদি হয় এলাকার চেয়ারম্যান, আর আমার অবস্থা যদি এরকম হয়, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তাহলে ওই ইউনিয়নে যে কর্মী আছে তার অবস্থা কি হবে? ভালো করে বুঝে নেন। এই জন্য আপনি যদি মুসলমানের পরিচয় দেন, একমাত্র আপনাকে নামাজে আসতে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা দিতে না পারেন, আপনি মুসলমান কখনো হতে পারবেন না। হতে পারে আপনি বড় ব্যবসায়ী, হতে পারে বড় বড় ডিগ্রি, হতে পারে বড় বড় পদের মালিক, আপনার অনেক কিছু থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হবে না। বড় বড় মুফাসসিরে কেরামের কাছে জিজ্ঞাসা করে নেবেন, বেনামাজির দোয়া আল্লাহ কবুল করে না। এখন যদি বলেন হুজুর কেন কবুল করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি জানায়া দাও, বেনামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর হুকুম অমান্য করে, কুফরি করে, কাফেরের সাথে তার পরিণত হয়ে গেছে। এই মানুষটা যখন হাত তুলে বলে আল্লাহ, ও আল্লাহ আমার দোয়া কবুল করে নাও, আমার মুনাজাত কবুল করে নাও, আল্লাহ বলে এই বেনামাজি, এই কুফরি, এই তুই তো কাফের, কার কাছে হাত তুলছিস? কার কাছে হাত তুলছিস? হাত নামা। বেনামাজি নামাজ পড়ে না, ফাইজলামি, আল্লাহর সাথে শয়তানি, নামাজ পড়ে না। আল্লাহ কয় আল্লাহ, আল্লাহ চুপ, আবার নামাজ পড়, তারপর আল্লাহ কর। শয়তানের সীমা আছে। নামাজ পড়েন না, কুফরি করেন, কাফেরের সমতুল্য হয়ে গেছেন, আল্লাহর বিধান মানেন না, আর কেন আল্লাহ আর চোখের পানি ফালাইলে আল্লাহ কবুল করবে। তাহলে নামাজি আর বেনামাজি তাহলে পার্থক্য কি থাকলো? সমান। মুফাসসিরে কেরাম বলেন, বেনামাজিরা যখন দোয়া করে, এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছায় না। মুফাসসিরে কেরাম বলেন, বেনামাজি যখন দোয়া করে, এই দোয়াগুলো আল্লাহর আরশের নিচে আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ কি ব্যাপার, এই যে মানুষটা এতক্ষণ ধরে দোয়া করলো, এই দোয়াগুলো আসমানে ঝুলন্ত অবস্থায় আছে কেন? আল্লাহ তোমার আরশে যায় না কেন? আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও ফেরেশতা, এই আমার বান্দা নামাজ পড়ে না, আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহকে সেজদা দেয় না, কুফরি করেছে, কাফেরের সমতুল্য হয়ে গেছে। এই বান্দার সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ সে তো মুসলমান হতে পারে নাই। এই জন্য তার দোয়া আমি আল্লাহর আরশে আসবে না। কত বাজে? 20 সময় সাজা দিছে। ভাইরা আমার, 1 মিনিট আমার দিকে তাকান। তাহলে এবার বলেন, বেনামাজি হয়ে যদি কেউ মারা যায়, আমি মনে করেন বেনামাজি হয়ে মারা গেলাম, এবার আমার দশাটা কেমন হবে শোনেন। কবরে যখন আপনি রাখছেন, রাখার পরে তো সবাই চলে আসবে। কেউ কবরে থাকে? সবাই চলে আসে না? সবাই চলে আসছে। এবার দেখেন, যদি আমি বেনামাজি হয়ে মারা যাই, কবরে তো ছাড় নাই, কবরেও ছাড় নাই। কারণ মুফাসসিরে কেরাম বলেন, কবরে রাখার পরে মাথার পাশে থাকবে কোরআন। মাথার পাশে কি? কোরআন। আর আপনার ডান পাশে থাকবে নামাজ। ডান পাশে কি?
ওই কবরে আপনার নামাজ আপনার সাথে থাকবে না। আপনি ধরা খাইছেন। আপনি কি খাইছেন? কবরে যে আপনি ধরা খাইলেন, নামাজ আপনার কবরে নাই। এরপরে হাসরের মাঠে বিচার যখন শুরু হবে, ওই বিচারের মধ্যে আল্লাহ পাক আগে বলবে, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজের হিসাব আগে দাও। সর্বপ্রথম কিসের হিসাব? 5 ওয়াক্ত নামাজের হিসাব। ওখানেও আমি ধরা খাইলাম। ওখানে যখন 5 ওয়াক্ত নামাজের হিসাব দিতে পারবো না। আমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমি কি ওখানে হিসাব দিতে পারবো ভাই? পারবো? ওখানে হিসাব দিতে পারবো না, ধরে খেয়ে গেলাম। তাহলে কবরেও ধরা খাইলেন, হাসরেও ধরা খাইলেন। আর জান্নাতে যখন ঢুকবেন, মিফতাহুল জান্নাতিস সালাত, আল্লাহ রাসূল বলেন জান্নাতের তালা আছে, ওই তালার চাবি হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। জান্নাতের গেটের মধ্যে যাবেন, তালা খুলতে পারবেন না, কারণ আল্লাহ আপনার হাতে নামাজ না পড়ার কারণে চাবি দেয়নি। তাহলে আপনি কি জান্নাতের গেটের সামনে যায়, ওখানেও ধরা, তার মানে আপনি জান্নাতে ঢুকতে পারলেন না। আর দুনিয়াতে আপনি বেনামাজি, আপনার উপরে আল্লাহ বেজার। আর এই একটা কিতাব আছে, এখানে আসে দেখবেন, প্রতিদিন এটার আমল করা হয় বাদ এশায়। এখানে সুন্দরভাবে লেখা আছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই। ইসলামের সাথে, আমার কথা কি বুঝতে পারতেছেন? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই। এই কিতাবে প্রমাণ আছে। এখন আমি যদি এতগুলো কথা জানার পরে না বলি, তাহলে হাসরের মাঠে আমাকেও আল্লাহ বলবে, ইমামতি চাকরির ভয় করেছো, বেতন পাওয়ার ভয় করেছো, বউ সোয়া কিভাবে চলবে তার ভয় করেছো। তোমার পিছনে কারো নামাজ হয় নাই, কারণ তুমি আল্লাহকে ভয় করো নাই, মানুষকে ভয় করে হক কথাগুলো সমাজে বলো নাই। এই জন্য আমি যেন আল্লাহর কাছে ধরা না খাই। চাকরি একটা যাবে, 1000 চাকরি আছে, যোগ্যতায় চাকরি মিলাবে। চাকরির পিছনে আমি কেন দৌড়াবো? চাকরি আমার পিছনে দৌড়াবো। কথা ঠিক না বেঠিক? এই বিশ্বাস যদি না থাকে, আমি কেন? সৌদি আরবের ইমামেরও বিশ্বাস না থাকলে কাবা শরীফের কারো নামাজ তার পিছনে হবে না। কারণ মানুষকে কোন ইমাম ভয় করতে পারে না। ইমাম হলো নেতা, সমাজের বড়। সে যা জানবে সেই হক্ক ধারাই সমাজে বলবে, ওই ইমামের পিছনে নামাজ হবে। আর যদি আমি ভয় করে হক কথা আজকে না বলি, আমার পিছনে নামাজও হবে না। আর কাল কিয়ামতে আল্লাহ বলবে, আমিনুল ইসলাম, এই জানো যে তুমি নামাজ পড়ে না, সমাজে এই কথাগুলো বলো নাই হাদিস থেকে, কোরআন থেকে, এই জন্য তুমি জাহান্নামে যাও, আর তোমার কারণে আজকে এরাও জাহান্নামে যাচ্ছে। এবার আপনারা বুঝে থাকলে বলেন, আমরা সবাই, আমি এবং আপনারাও, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? এই যুবক ভাইরা, যাই কি জাহান্নামে যাবেন? কথা বলে জাহান্নামে যাবেন? যদি না যান, আমার কথাগুলো বলছি, কষ্ট পাবেন না, ক্ষমা করে দিবেন। হাদিস কোরআনের কথাগুলো অনেক সময় কষ্ট লাগে, না মানলে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, মনে কিছু নিবেন না, সূত্রাইয়া নেন। সবাই এখানকার কমিটি, মুসল্লি, আমরা যারা আছি, সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাদের সমাজের পরিবেশ পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত পড়ে নি।